সামনেই পবিত্র মাহে রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারির পর রাতের খাবারে অথবা সাহরিতে ভাতের সাথে যদি এরকম একটা মাছের পাতুরি থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে। লাউ পাতায় মোড়ানো যে কোনো মাছের পাতুরি খেতেই খুব ভালো লাগে। আর আজকে তৈরি করব লাউ পাতায় মোড়ানো পোয়া মাছের পাতুরি। প্রথমেই বেশ কিছু লাউ পাতা নিয়েছি আর এগুলোর আঁশ ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু খেয়াল রাখবেন লাউ পাতাগুলো যেন বেশি কচি না হয়। লাউ পাতায় অনেক সময় বালি থাকে, সেটাও একটু খেয়াল রাখবেন। এবার মাছগুলো ধুয়ে নেব। এখানে দেশি পোয়া মাছ নিয়েছি আর আপনারা ইচ্ছে করলে যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলো ভালো করে ধুয়ে আমি বাটিতে তুলে রাখছি। লাউ পাতা আর মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার কিছু মশলা ব্লাইন্ড করে নেব আর আমি ব্লাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ শুকনা মরিচ আর এগুলো কাশ্মীরি মরিচ। এই মরিচের ঝাল খুবই কম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এগুলো আমি মিহি করে ব্লাইন্ড করে নেব। ব্লাইন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া আর এবার দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া। এগুলো আমি আবারও ব্লাইন্ড করে নেব। ঝাল যতটুকু পছন্দ করবেন ততটুকুই লাল মরিচের গুঁড়া দিয়ে নেবেন। সব মশলাগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে ইচ্ছে করলে সরিষার তেল দিতে পারেন, তাহলে ঘ্রাণটা আরও ভালো আসবে। আমার বাচ্চারা সয়াবিন তেল খায়, সরিষার তেল তেমন একটা পছন্দ করে না, তাই আমি সব কাজেই সয়াবিন তেল ব্যবহার করি। সব কিছু মেখে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোয়া মাছগুলো। এবার মশলার সাথে পোয়া মাছ আমি ভালো করে মাখিয়ে নেব। এই কাজটা আমি একটু আস্তে আস্তে করব যেন প্রতিটা মাছের গায়ে খুব সুন্দর করে মশলাগুলো লেগে যায়। এবার এই মাছগুলো কিছুক্ষণ রেস্টে রাখবো। অন্যদিকে কড়াইতে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। গরম পানি যখন খুব ভালো করে বলক চলে আসবে তখনই লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে একটু ঘুরিয়ে তারপর আমি এগুলো তুলে নেব। কয়েক সেকেন্ড খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাউ পাতাগুলো আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। পাতার পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে ঠান্ডা করে তারপর এই পাতাগুলো আমি কাজে ব্যবহার করব। আমি যেই লাউ পাতাগুলো নিয়েছি এগুলো একটু বড় সাইজের ছিল, সেজন্য একটা পাতাতে আমি মাছ মুড়িয়ে নেব। এই যে দেখুন, একটা পাতা আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি আর মাঝখানে মাছ দিয়ে দিলাম। একটা পাতার মাঝখানে মশলা মাখানো দুইটা মাছ দিয়ে দিচ্ছি আর সাথে বাড়তি কিছু মশলাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিয়েছি টুকরো করে নেওয়া লেবু পাতা। আপনারা ইচ্ছে করলে এটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে লেবু পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, সেজন্য আমি মাছের পাতুরিতে দিয়ে দিচ্ছি। আর এবার পাতাটা সুন্দর করে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা কিভাবে করছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন তো কত সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি আরেকটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। লাউ পাতার সাইজ যদি ছোট হয় তাহলে দুইটা লাউ পাতার মাঝখানে এভাবে মাছ নিয়ে মুড়িয়ে নেবেন। সবগুলো আমি একইভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার চলুন মাছের এই পাতুরিগুলো সুন্দর করে ভেজে নেই। সেজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল। এবার এক এক করে মাছের পাতুরিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মাঝারির চেয়ে একটু কমিয়ে রাখবো আর এই অল্প আঁচেই আমি আস্তে আস্তে এগুলো সুন্দর করে ভেজে নেব। মাঝখানে একটু উল্টে পাল্টে দেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু খেয়াল করে দেখুন তো, মাছের গা থেকে কিন্তু লাউ পাতা একটাও খুলে যায়নি। এর কারণ হলো লাউ পাতা আগেই আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আর সেজন্য লাউ পাতাগুলো একটু নরম ছিল, মাছ মুড়িয়ে নিতে খুব সহজ হয়েছে। আস্তে আস্তে অল্প আঁচে আমি মাছের পাতুরিগুলো সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে পোয়া মাছের পাতুরি কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো এভাবে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার গরম ভাতের সাথে পোয়া মাছের পাতুরি খাওয়ার পালা। দেখুন লাউ পাতা কি সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভিতরে মাছের কালারটা কি দারুণ এসেছে, দেখতেই লোভনীয় লাগছে। আমি এবার খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো। আল্লাহ হাফেজ।